হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। কাল রাত থেকে বুঝতে পারছি না চোখে কি করেছি। চোখটা এদিকটার চোখটা দেখো ফুলে আছে, চোখ চাইতেও প্রবলেম হচ্ছে। যাই হোক, সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কৌশিকী দিদিদের বাড়িতে রিহার্সালে। বুঝতে পারছি না চারিদিকের অবস্থাটা এইরকম কেন, বৃষ্টি হবে নাকি? গুড মর্নিং ফ্যামিলি। সকালে উঠে দেখছি এই যে আগের দিনের গাছটা ছিল না, সঞ্জীবনী গাছ, এইটার এই দিকের পাতাগুলো দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, কিরকম শুকনো মতো হয়ে যাচ্ছে। মানে যতক্ষণ জলের ভিতরে দেওয়া ছিল ঠিক ছিল, আমার মনে হচ্ছে জল কি কমে যাচ্ছে বলে। এটাকে আর কিভাবে স্টোর করব? এভাবেই তো হয় নাকি? স্পাইডার প্ল্যান্টের বাঁচা বোধহয় সম্ভব নয়, এটাকে বোধহয় বাঁচাতে পারলাম না। রিহার্সাল হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি। চলো, আপাতত খরগোশের সাথে পূজালি অবধি হেঁটে হেঁটে যাবো। চলো তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ 4:30-এর মধ্যে রেডি হয়ে থাকতে হবে। গিয়ে এবার রেডি হওয়া, মানে রেডি হবো না, এখন খাওয়া দাওয়া করবো, টুকটাক কাজ আছে, কাজ করবো। কিরকম একটু চকলেট খাওয়ার শখ গেল, এটাতেই বার্থডে চকলেট। আমাদের বাড়িতে যতদিন রুম্পা আছে এরকম স্টোরেজও থাকবে। এই জাস্ট খাওয়া দাওয়া করলাম। আজকে না উল দিয়ে একটা সুতো দিয়ে এই পেন্টিংটা হয়, এই পেন্টিংটা ট্রাই করেছি, মোটামুটি হয়েছে। ফাঁকা কেন, এগুলোতে পড়েনি? হ্যাঁ, এগুলোতে ঠিকঠাক পড়েনি, আর এগুলোতে না আমার হাত থেকে ড্রপস পড়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি এতটা রং নষ্ট হচ্ছে। আমার মাথায় না এটা প্ল্যান এসেছে, করবি কি? কি বল? চল না দেখি জিপসি কালার হয় কিনা এটা দিয়ে। এই রিয়েল কালার দিয়ে কালার? চল না একবার করে দেখা যাক। চলো চলো। আগের দিন না আইশ্যাডো দিয়ে হয়নি, বাট এই কালার দিয়ে না জিপসি কালার আসছে। মানে এটা বেশি ভালো বোঝা যাচ্ছে, কারণ এই রংটা অবভিয়াসলি বেশি ছিল, এটা কম ছিল বলে অতটা ধরা যাচ্ছে। আর আমি একটা করেছি, দেখাই, এই যে পার্পল, মোটামুটি ভালো লাগছে। এইভাবে যদি ছোট্ট ছোট্ট দিয়ে দিয়ে পরা যায় আই থিঙ্ক ভালো লাগবে। আমরা তো ভাবছি যে বিয়ে বাড়ি পড়বে কিনা তো জানি না আপাতত, বাট কোনো বিয়ে বাড়ি পড়লে এরকম একটু ট্রাই করবো। দারুণ লাগছে। যে থালার অবস্থা, ও মা একটু ধুয়ে দাও। বাবা আজকে লাল জবা ফুটেছে, আমি অবাক হয়ে যাচ্ছি তো লাল জবা দেখে। ক্লাস থেকে ফিরতেই তো মা বলছে জান একবার ভিতর দিকটা দেখে, আমি হেভি সুন্দর পরিষ্কার করেছি। তুই দেখি কোথায় কোথায় পরিষ্কার করেছে, এখানটা তো আমি দেখে গেছি। ও এইটা বিছিয়েছে, সিরিয়াস? মা বলছিল যে সবে 20টা আসছে, তাদের মিলিবার ধরে নিয়েছে। তুই এখানে বসে বসে তেল মাখছিস, আমাকে তো মাখিয়ে দিবি, বল একটু। আজকে কাল করে নিবি, আর আমি না একটু আজকে সময় পেয়েছি, মানে শর্টসের চাপটা কম। হ্যাঁ, আজকে আমরা শর্টসের কাজটা রাখিনি। আগে সপ্তাহে 3 দিন চুলে তেল লাগাতাম, আর এখন মাসে 3 দিনও হয়ে ওঠে না। একটুখানি গাছে হতে পারছে না, তবু ভরে ভরে বেরোচ্ছে। এটা তো মুটকে গেছে। ও মা ওইটা দেখবে, এই দেখো এখানে একটা গাছ মুটকে গেছে। তুমি তো আজকে লাউ শাকের এই ডগ খাওয়াতে পারতে। সিরিয়াস করবে? লকলকে লাউ ডগ হয়েছে, ওটা খেতে খুব ভালো লাগে। এই যে সর্ষে ফুলগুলো হয়েছে না, এই দিয়ে আজকে আমি একটা বড়া বানাবো। আমরা এখানে বসে বসে না মাকে ভিডিও আর কি প্র্যাকটিস করাচ্ছি। মা একবার বলো। হাতির হেসেলে নতুন ভিডিও সবাইকে স্বাগত। হ্যাঁ, এইটা ভালো হয়েছে, এরকম হেসে হেসে। আচ্ছা তুমি এবার নরমাল আর একটা অন্যভাবে বলো, যে ভিডিও নিয়ে চলে এসেছে। বলো নমস্কার, ওটা একবার বলো নমস্কার। হ্যাঁ, এটা তো ভালো হয়েছে, নাহলে পুরো মনে হচ্ছিল দরজা কইলা দেখুম যারে। দিদি সারা সকাল ধরে যে চুড়িটা বানিয়েছে, এত সুন্দর লাগছে। এটা আমি সরস্বতী পুজোতে পরবো। আমার বোন গুছনে বোন কাজ নিয়ে বসে গেছে। এই যে বেগুনি, আমি কি ফ্রিজে রেখে দিই? তোর ফোন কই? ও চার্জে, আমি তাই ভাবছি ফোন ছাড়া তুই। এ তো শনিবার, আর প্রতিদিন আমাদের বাড়িতে বেগুনি হয়। তো বাড়িতে একটা বেগুন ছিল, আমি ঠিক করেছি আজকে বেগুন ভাজা করবো। তাই বলে কি বেগুনি খাবো না? কি রকম প্র্যাকটিস, সব ভুলে গেছি।
তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে তুই কর ঘড়িতে 1:45 বাজে আমি ফোকাস নিচ্ছে না আমি স্নান করে উঠেই এইখানে চলে এলাম সর্ষে ফুলগুলো তুলতে। আজকে মাথায় ঢুকেছে করবই। এই কেমন হয়েছে রে বেগুন বাহার? আসলে এই জায়গাটা না সর্ষে গুলো কিরকম একটু চেগে চেগে আছে, এই ব্যাপারটা বুঝতে পারলাম না। মিষ্টি মিষ্টি শনিবার খুব ভালো লাগছে খেতে কিন্তু। আর আমি আজকে একটা জিনিস বানিয়েছি। ও হ্যাঁ, সেটা কোথায় গেল? এই যে এটা কি সর্ষে ফুল? সর্ষে ফুল নি করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, কিন্তু আর রেস্ট নিলে চলবে না। এবার রেডি হতে বসতে হবে। 4:30টায় বেরোবো, এখন ঘড়িতে 3:30। 1 ঘন্টা আছে, হয়ে যাবে আশা করছি। আর কি মেকআপ, সেই তো ঢাস ঢাস করে মেখে নিলেই যেন হয়ে গেল। এই এই আই মেকআপটা আমাকে যে বলবে আমি তাকে করে দিতে পারবো। মানে প্র্যাকটিস হয়ে গেছে, বল চোখ বন্ধ করে দিতে। হ্যাঁ, চোখ বন্ধ করে আমি আই মেকআপ করে দিতে পারবো। এবার আই মেকআপ হয়ে গেছে, এদিকে চোখটা একটু অন্যরকম, এদিকে চোখটা একটু অন্যরকম। এটা সবসময় হয়, আমি আজও হয়েছে, অসুবিধা নেই। আমি না তোর মেকআপের কিছু আলাদা হয়। হ্যাঁ, প্রতিদিনই তো এক করছি। 4টে বাজে, তোর না 4:30 থেকে মানে বেরোতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করে নে। ভিতরেই বসেছিলাম, অ্যাকচুয়ালি বোন ওখানে মেকআপ করছে, আমি সমানে বসে আছি, তো ভিডিওতে পুরো আসছে। তারপর মনে হলো চলো খাওয়া দাওয়ার পর হাঁটাহাঁটি তো হয়ই না, একটু হেঁটে নিই। আর আগের দিন না বাওয়ালির প্রোগ্রামে আমি একটা কথা বলতে বলতে রয়ে গিয়েছিল, মানে ওই আর কি ওর অটো কাকু চলে এসেছিল। অনেকেই বলো যে ডান্স প্রোগ্রামের ভিডিও আমরা দিই না কেন। আমি সেদিন বলছিলাম যে এটা তো একটা গ্রুপের ব্যাপার, ধরো স্যারের ব্যাপার, এবার স্যারের নিজস্ব প্রোডাকশন। স্যার বোধহয় মানে কোনোদিন বলেননি, যদিও হয়তো আমাদের মনে হয়েছে যে তার কোরিওগ্রাফিগুলোকে এইভাবে শেয়ার করা বোধহয় ঠিক হবে না। মঞ্জিল পুরো স্যারের হাতে তৈরি, রুম্পা তার একটা খুব ছোট্ট পার্ট। তো সেই কারণেই আমরা চেষ্টা অন্তত করি যে ভিডিওর ক্লিপিং খুব অল্প দিতে। তো এই কারণেই ভিডিওগুলো আমরা শেয়ার করতে পারি না, বিশেষত রুম্পা যেখানে ডান্স প্রোগ্রামগুলো করে ওই সমস্ত ভিডিও। ডান্স ভিডিওতে ইন্টারেস্টেড তাদের জন্য রুম্পা নাচের চ্যানেল তো আছেই। হ্যাঁ, ওটা বলতেও ভুলে গেছি, ঝালচিনিটাকে না আমরা আবার ডান্স উইথ জলসাচিতে কনভার্ট করেছি, মানে নামটাই চেঞ্জ করেছি আর কি। আসলে ঝালচিনিতে তো আর শর্ট ভিডিও আসছে না, জলসাচিতে আসছে, সো ওই কারণেই নামটা চেঞ্জ করা। মেকআপ আমার কমপ্লিট। আচ্ছা, এইদিকে চোখটা একটু বেশি করে ফেলেছি, এই দিকেরটা একটু কম। চলো এবার ড্রেসটা আগে পরে নিই, তারপর চুল বাঁধবো। আজকে গজমতি, এই ফুলগুলো ইউজ করা যাবে না, হেভি লাগবে খোপায় দিলে। সবার কাছে তো নেই, স্যার সবাইকে এক পড়ান। এত গজমতি খুলবে না। হ্যাঁ রে, এটার কি অবস্থা! একে তো এটা আমি আমার জন্য কিনেছিলাম, তো নাচের জন্য নয়। পুরো তাকে ছিঁড়ে, আবার বিয়ে বাড়ি হলে আবার একটা কিনতে হবে। আমার চুলে ছোট সাইজই যাবে। আজকে আমি আর পপ করলাম না, প্রতিদিন করি, আমার চুলটা নেই, হতে চায় না। এই উল, কালো উল কিনে করে নিয়ে আসতে হবে। আরো বড় বড় নয়, এইটাকে খুলে ফেলে। এটা উল্টো দিকে হয়ে গেছে না? ও উল্টো দিকেই হয় প্রতিবার। এমা নাচের ফুল বার করা হয়নি, নাচের ফুল বার। ওমা দেখো না কি কালারের। আরে সাদা। কাকিমা এসেছে আইব্রো করতে, কাকিমার কাল বিয়ে বাড়ি, এ যাচ্ছে নাচে। অন্যদিন করে দেবে। এতক্ষণ পরে টনক নড়েছে, 4:30 বেজে গেছে, তাই তো? তাড়াতাড়ি করে নে। ঘুরে দিকে একবার। বাহ, সব রেডি হয়ে গেছে। আপনি কি মুছা কামড়াচ্ছে রে! ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। এই কানেরটা না আমি বুঝতে পারছি না কি হচ্ছে, দেখ যে মনে হচ্ছে ঢোলকা না। ঠিক আছে, ঠিক করে নিবি খন। এখন থাক, আর নতুন করে কিছু করিস নি। কাকু আসতে দেরি আছে, কাকুকে বলেছি ওই মন্দিরের সামনেটা আসতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই
মা আমার জন্য চা করেছিল, আমি তাড়াহুড়োতে মায়ের চাটাই খেতে পারলাম না। খেয়ে নে, হবে? বোধহয় হয়ে যাবে। ঘরে চলে এসেছে। চলে চল, এসেছে। চল। মা আসছি। যা। আপনি কি কাছাকাছি ছিলেন? ও আচ্ছা, ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই কানে এটা চাপা দিয়ে দিলাম। আর এখন এখান থেকে সোজা যাব বজবজ, বজবজ থেকে সবাইকে নিয়ে যাব বাওয়ালি রাজবাড়ি। চলো নামলাম ভোকাজার ভিতরে, আমরা এবার বাড়ি দিয়ে যাবো। সুভাষ উদ্যানে সবাইকে ছেড়ে আমি এবার বাড়ি দিকে যাচ্ছি। বাড়ি কি রে, এই সবে সায়ন গেল, দেখ প্রোগ্রাম কেমন হলো? ঝাকাস। এই বলে শীতকাল, মানে যেমন মেকআপ তেমন আছে। শোন না, একটা ডান্স ভিডিও শুট করে নে না। কি টিফিন ফিফিন আছে রে? কিচ্ছু নেই, ঢন ঢনে টিফিন নেই? কিচ্ছু আমি আর জয়সী বসে আছি। এই জয়সী খোলতো, দেখ তো রে। কিচ্ছু নেই। ভগবান দে, ওটাও আমার খুব কাজে লাগবে। এই সবে আমি সায়নকে বলছিলাম, দে দে দে, শুকনো আছে। হাই হাই, এতটুকু কেন? না, পরোটার কথাই বলেছিলাম। আমি বললাম না, একটু লুচি বানিয়ে দাও। এই কদিন না লুচিটা একটু বেশিই ভালো লাগছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।